সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ইউনিয়নের চণ্ডীদাস গাঁটি এলাকার জেলা বিএনপির সহসভাপতি এবং জেলা কৃষক দলের আহ্বায়ক মতিয়ার রহমানের ছোট ভাই পরিবহন ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৩টার দিকে ৭ থেকে ৮ জনের একদল ডাকাত প্রাচীর টপকে ও জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করেন। সীমানা প্রাচীরে ঘেরা বাড়িতে প্রবেশের পরেই অস্ত্রের মুখে পরিবারের ৪ জনকে জিম্মি করে ঘটানো হয় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। ভুক্তভোগীর বক্তব্যে উঠে আসে এমনই ডাকাতির চিত্র। এ সময় ডাকাত দল গ্রিল কেটে ঢুকে অস্ত্রের মুখে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে বলে জানালেন ডাকাতের শিকার রফিকুলের বড় ভাই এই বিএনপি নেতা। আমার ছোট ভাই মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে রাত্রি আনুমানিক ৩:৩০ বা ৪টার মধ্যে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। তারা ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমার ভাইয়ের স্ত্রী, ভাইয়ের ছেলে এবং তার স্ত্রী এদেরকে জিম্মি করে রেখে ১৬-১৭ ভরি সোনা এবং আনুমানিক ২ লক্ষ টাকার মতো হবে এবং নতুন শাড়ি, কাপড় চোপড় ইত্যাদি নিয়ে তারা রাত্রি ৪টা ৫৫ দিকে ফজর নামাজের পূর্ব মুহূর্তে তারা একটা কফি কালারের গাড়ি নিয়ে যায়, যেটা আমরা সিসি ক্যামেরায় দেখতে পাই, কিন্তু গাড়ির নাম্বার পাওয়া যায় নাই। এদিকে এলাকার সম্ভ্রান্ত ও প্রভাবশালী পরিবারে এমন ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষের মাঝে। প্রশ্ন তুলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। মানুষ আতঙ্ক হয়ে গেছে। টঙ্গীরগাতি গ্রামের মানুষ সবাই ভয় পেয়ে গেছে যে মতি বাড়ির যদি ডাকাতি হয় তাহলে সাধারণ মানুষের বাড়িতে এরকম হতে পারে। আমরা প্রশাসনের কাছে সাংঘাতিক অবস্থা অনুরোধ জানাবো, একটা বিধি ব্যবস্থা করা হবে। নগদে মনে করেন স্বর্ণ অলঙ্কার ছিল প্রায় 18 জন। আমার ছেলের বিয়ে করাইলাম, এর মধ্যে মেয়ে বিয়ে দিচ্ছি, ছেলে মেয়ে সবার গহনা কাটে। তার সাথে আমার এক আত্মীয়, তারও 5.5 ভরি স্বর্ণ আমার 2 বছর অলরেডি ঘুমে। তখন মানে আমার আন্দাজে 2:30 বাজে। তখন তোমরা কারা? রোশনি আব্বু এদিকে আসো। আর তখনই কথা কবিতা হয়েছে একবার মেরে দিল। এই কয়া তখনই আমার মাথার উপরে কাটারি ধরলো, গলায় ছুরি ধরলো, ধরে আমার গায়ের ওড়না নিল, নিয়ে ছিঁড়ে গলার মধ্যে ঢুকে দিয়ে মুখ বেঁধে ফেলাই। এলাকার মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা যথেষ্ট ভীত। এমনটাই জানিয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানালেন এই কৃষক দল নেতা। আমরা এলাকার সাথে কথা বলে জানলাম যে আসলে এটাকে তারা মানে খুব একটা খারাপ বা একটা নেগেটিভ সাইড তারা মনে করতেছে। তা আমরা এটা প্রশাসনের কাছে আমরা দাবি করি যে আসলে এই বিষয়টা খুব জরুরিভাবে দেখা দরকার, যেন আগামী দিনে এই ধরনের ঘটনা এলাকার আর না ঘটে এবং জনগণ যেন একটু স্বস্তিতে বাস করতে পারে। এটা আমরাও এখানে তাদের কাছে জেনে তাদের পক্ষ থেকে আমরা এই দাবি করছি। এদিকে সিরাজগঞ্জ সদর থানায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক ওসি তদন্ত আহসানুজ্জামানের কাছে এই ব্যাপারে বক্তব্য চাইলে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। আর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুঠোফোনে বললেন, ওসি ঘটনাস্থল পরিদর্শন করে আসার পরে যেন বক্তব্য দেন, সেই নির্দেশ দিয়ে দেওয়া হচ্ছে। চণ্ডীদাসগাতি এলাকায় মনে একটা ডাকাতির ঘটনা ঘটেছে, আপনি অবগত আছেন কিনা বা কি অবস্থা? আমি এখন পুলিশ লাইনে আছি, তো ওসি হচ্ছে আমাকে জানাইছে, আমি যাইতে পারি নাই, একটু ইন ডিটেল হচ্ছে ওসির কাছ থেকে একটু জেনে পুলিশ লাইনে আছি। তো আমরা ওসি সাহেবকে বলেছি, ওসি সাহেব আমাদের কোনো বক্তব্য দিবেন না, ভারপ্রাপ্ত যিনি আছেন তদন্ত ওসির কাছে বলেন, ওসি যে একটা বক্তব্য দিয়ে দিচ্ছে। দ্রুত এই ডাকাত দলকে গ্রেফতারের পাশাপাশি এলাকায় যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং এলাকার মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী। স্মত আরা ইভা, নিউজ G24 ডেস্ক।